সকল বেশি সম্পদের মালিক কারা? মুসলমানরা না অমুসলমানরা? অমুসলমানরা। কেন? আল্লাহ বলছেন মুসলমানরা মালিক হবে বেশি, আর অমুসলমানরা কেন মালিক হলো? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম কোথায়? প্রবলেম হলো আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি, আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্সের কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলসের কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সব কিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না, আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছেন, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকবে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে? করার জন্য ইউ নিড সাম পিপল হু উইল সাপোর্ট দিস পিপল। আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খায়র। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশনের জন্য হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোত্থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যখন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে। সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন। প্রায় 1200 বছর জুড়ে, রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা। অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম। না, আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দেবো, আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খায় আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি জাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি, প্রপার্টি। সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে? আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি। ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত হতে বা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন
যে আমরা যেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো জাকাত খাও। বুঝেন না আপনারা এখনো? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো জাকাত খাও, নাকি? কেন বুঝেন না? কথা বলছেন না কেন? আপনার এতগুলো লোক কোন আওয়াজ নাই। নামাজ পড়ো জাকাত খাও, নামাজ পড়ো। তোর জাকাত কবে দেবেন আপনি? আপনাকে জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে। আল্লাহ বলেছেন প্যারালাল। আপনি নামাজ পড়তেছেন, জাকাত দিতেছেন, আপনি তো পূর্ণ মুসলমানই হন নাই এখনো। জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে। কেন আপনি বসে থাকেন? আপনার অলসতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষম অথবা অলস, এই দুটা থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি, আমি অলস, আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না, অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না, আমি বৈশা থাকি আর খাই, এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও। এইরকম যেন আমি না হই। আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবাই কারামদের মধ্যে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তিনাকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর বলেন, আপনি যাচ্ছেন কই? বলে, বাজারে যাচ্ছে, আমার সংসার চলা লাগবে না? তিনি খলিফা। এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে, আপনার বলবেন হে তো ওইদিকে ব্যবসাও করে। কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না? কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না? মন্ত্রী কেন ব্যবসা করবে না? করবে। ব্যবসা তো আমাদেরই করা উচিত, কারণ আমরা ইনহেরেন্টলি বাই বর্ন, বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টিটি, আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে। আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে, সম্মানিত ভাইয়েরা। কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলায়। সম্পদ যেন কি না করে? কারণে যদি, তাহলে এক নাম্বার কথা হচ্ছে আপনি নামাজও পড়বেন না, জাকাতও দেবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। নাকি বলেন? ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করা হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ। ইনকাম করা ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে, সৌদি আরবে, এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওই রকম বাগান আছে, যে বাগান থেকে এখনো যে উৎপাদনে এগুলো এখনো দিনের কাজে লাগে, এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায়। এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফের। এখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণ। আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণের টাকা চলে আসে। তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার, অর্থ ইনকাম করতে হবে, ফরজ। এর কারণে আপনি তখন, কারণ এদের অবস্থা দেখেন, আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল এবাদত করেই, এই তথাকথিত, এই যে কথিত যে এবাদত আছে, এই রিচুয়াল, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দি এস্টাবলিশমেন্ট, টু দি প্রিচিং অ্যান্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম। ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে। এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ফরজ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য জাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন জাকাত দেবো। আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে জাকাত দাও, তোমার জন্য ফরজ। টাকার মালিক হয়ে জাকাত। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দানের হাত আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা, যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি? যে ঠিক আছে ভাই, আপনি ভিক্ষা করেন রাস্তায়, ভাই আমার একটু দেন না, এরপরে আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে, সওয়াব ঢুকতে থাকবে নাকি? তাহলে সবাই ভিক্ষা, এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে। মাহফিল করলেও ভিক্ষা লাগে, মসজিদ বানাইলে হলেও ভিক্ষা লাগে। কেমন অবস্থা এটা? এটা কেন আপনি করলেন? আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন? আমরা কেন নিয়ে আসছি? আমি আলেমদের কথা বলছি, আপনাদের বলছি না। কেন এই জায়গায় নিয়ে আসবেন? এই জায়গায় আসার কথা ছিল না। ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানি। আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি দেবেন, এরকম জায়গায় আপনি যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে জাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই। মুসলমানদের অবস্থা দেখেন, মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। ওমর বলে এগুলো কি? বলে জাকাতের টাকা। এখানে নিয়ে আসছে কেন? মদিনায় তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, কর্ম কি? আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে।
এখন আমরা সব জায়গায় ভিক্ষা। আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি, অথবা আন্ডার ডেভেলপ, লিস্ট ডেভেলপড, অথবা সবচেয়ে অনুন্নত দেশ। বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ, আমরা এরকম মনে করে থাকি। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে। এবং এই জন্য ব্র্যান্ড ডেভেলপ করেন, ডু সামথিং। এটাও আবাদত, বিজনেসের চেয়ে বড় আবাদত নাই। বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন। যারা বিজনেস করে, সৎ বিজনেস করে, তারা নবী রাসূলদের সাথে থাকবে জান্নাতে। অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না। আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম, আশা করছি কিছু টাকা দিলে এরপরে আমার সংসারটা চলবে, আছে কিনা এরকম? আপনার প্রফেশন কি, ব্যবসা কি, আপনার চাকরি কি? কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি। ওয়াইজ কোনো চাকরি নাকি? ওয়াজ কি কোনো চাকরি? কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে। আপনার চাকরি কি? আমি ইমামতি হলো আমার চাকরি? নো, ইমামতি চাকরি না। আমার এরকম হওয়া দরকার ছিল, আমার সাইড বিজনেস আছে, বাকি কাজগুলো আমি এভাবে করি। প্রিয় ভাইরা, বলছিলাম 10 মিনিট, মনে 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2-3 মিনিট আপনাদেরকে শেষ করে দিই। তার মধ্যে ইয়া রব না, ভাই আছেন, যে শেখরা আছেন, ওনার কথা বলবেন। আপনারা তো প্রচন্ড রাগান্বিত পৃথিবীতে, তাই না? রাগ করছেন তো কথা শুনে? আচ্ছা, পিছন থেকে কানো আওয়াজই শুনি না, ঘটনা কি? এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত। জীবিত আছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাতটা নাড়ান তো দেখি, যে হাতের ব্যায়াম হোক। গুড, ঠিক আছে, নামান, হাত নামান। ভাইরা আমার, সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আপনার সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন। যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সূরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কারুনা, আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন। সূরাতুল কাসাস। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারুনের গল্প আমাদেরকে বলছেন। তাহলে আমার আলোচনা দুটো পার্ট, এর একটা পার্ট আমি শেষ করলাম। আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে, যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি। আপনি যেন দিতে পারেন, অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না, এ তো মুসলমান, এর মতো হতে হবে, আপনি তার মতো হতে। এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তৌহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দেওয়ার মতো লোক পাচ্ছি না। মানে যারা দ্বীন প্র্যাকটিস করে, আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে, নিজেই কেবল সম্পদের মালিক হয় না, সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে। এরকম লোক আমার সামনে খুব বেশি নাই। আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে, ওয়ারেন বাফেটের কথা বলতে হয়, এলন মাস্কের কথা বলা লাগে। তো মুসলমানদের এলন মাস্ক কই? মুসলমানদের যদি আপনি দেখেন, বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে, ওই যে আরবের রাজা বাদশারা, কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে, একটা রেস্ট হাউস আছে, ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে, হাবিজাবি ইত্যাদি ছাড়া আর কিছুই আলোচনা শুনি না। আর যখন আপনি এলন মাস্কের কথা শোনেন, তখন আপনি শোনেন যে ওই যে ইয়ের দেশে, চাঁদের দেশে এখন জায়গায় বেচতেছে, জায়গায় বিক্রি করতেছে, ওইখানে কি করে। অথবা বাংলাদেশে তার স্টারলিংক আসবে, গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন। অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে, ওখানে কোনো কি লাগবে না, ড্রাইভার লাগবে না। এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের, এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান।